গানগুলো শুনেই সকলে এক বাক্যে বললেন দুর্দান্ত হয়েছে, এই গান হিট করবেই। যা মুক্তি পেয়েছিল 1966 সালের 12ই আগস্ট শ্রী প্রাচী ইন্দিরা প্রেক্ষাগৃহে। এই চারটি গানই আজও সমান জনপ্রিয়। গান একটি বাংলা ছবি তৈরি করার প্রস্তুতি শুরু হয়েছে। এই ছবির পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুলুদা নামেই ভীষণ জনপ্রিয় ছিলেন। সেই ছবিতে আবারও একবার গানের দায়িত্বে দেখা গেল সুরকার রাজেন সরকার এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় জুটিকে। সিনেমাটিতে প্রায় গোটা 5 গানের সিকোয়েন্স রাখা হয়েছে। একটি গান আবার মেল ফিমেল ভার্সনেও হতে পারে। অবশেষে মোট 4টি গান তৈরি হবে, এটাই স্থির করা হলো। পরিচালক অরবিন্দবাবু বললেন 3টি মৌলিক গান তৈরি করতে। তিনি চাইছেন একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করবেন। এই ছবির প্রযোজক ছিলেন কার্তিক বর্মন, যাকে পুলক বন্দ্যোপাধ্যায় বলতেন নির্ভেজাল ব্যবসার মানুষ। কার্তিক বাবু পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন 4টি মৌলিক গান না হলে রেকর্ড বের করতে কিন্তু অসুবিধা হবে, তাই 4টি মৌলিক গান তৈরি করা হোক। আমি নিজে একটু ঢুলুকে এই ব্যাপারে অনুরোধ করব। অবশেষে রাজেন বাবু এবং পুলক বাবু মিলে 4টি গানই বানালেন। পরিবেশক হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের বাগবাজারের বাড়িতেই সিটিং হলো এবং সেখানে বসেই গান শোনানো হলো। গানগুলো শুনেই সকলে এক বাক্যে বললেন দুর্দান্ত হয়েছে, এই গান হিট করবেই। তাই হলো। অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিটির নাম ছিল নতুন জীবন, যা মুক্তি পেয়েছিল 1966 সালের 12ই আগস্ট শ্রী প্রাচী ইন্দিরা প্রেক্ষাগৃহে। এই ছবির 4টি গানই আজও সমান জনপ্রিয়। গানগুলি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সেই চতুর্থ গানটি কি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। প্রথমে ঢুলুবাবু বলেছিলেন চতুর্থ গানটি একটি রবীন্দ্রসঙ্গীত রাখবেন এবং সেটি কি গান রাখবেন সেটাও উনি বলেছিলেন। রবি ঠাকুরের সেই গানটি ছিল স্বপন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। আর পুলক বাবুর লেখা এবং রাজেন বাবুর সুর করা সেই বিখ্যাত গানটি হলো এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন।